থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে শুরুতে একটা কনসেপ্ট একটু জেনে নেব। সেটি হচ্ছে আজকের প্রথম যে নিয়মটা নিয়ে কথা বলবো সেই রিলেটেডই মূলত একটি জরুরি বিষয় আমরা জেনে নেব। সেটি হচ্ছে ধরুন আমি বইয়ের সাথে মিল রেখে একটা সংখ্যা নিচ্ছি। সেটি হচ্ছে 37 37। ধরুন এটি একটি সংখ্যা নিলাম। এই সংখ্যাতে আমার দুটি অঙ্ক আছে। এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক। আপনারা এই ব্যাপারগুলো প্রত্যেকেই ক্লিয়ার যে এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, তাই কিনা? এখন এটি একক স্থানীয়, এটি দশক স্থানীয়। আপনাদের এই আইডিয়াটা ভালো করে মাথায় রাখবেন। এই অঙ্কটা একক, এটি হচ্ছে দশক স্থানীয়। ওকে, এখন এই অঙ্কটাকে যদি আমি অঙ্কদের স্থান পরিবর্তন করি, অর্থাৎ 7কে যদি দশক পজিশনে আনি, 3কে যদি একক পজিশনে নেই, তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? সংখ্যাটি নিশ্চিতভাবে আমার দাঁড়াচ্ছে কত? 73। এই যে 73 দাঁড়াচ্ছে, তার মানে কি এই মূল সংখ্যা আর এটা হচ্ছে যে স্থান বিনিময়ের ফলে আমরা একটা সংখ্যা পেলাম। আমরা এই দুটো সংখ্যাকে নামকরণ করতে পারি। সেটি হচ্ছে আমরা একে বলতে পারি অরিজিনাল নাম্বার। কি বলতে পারি? আমরা অরিজিনাল নাম্বার বলতে পারি, অর্থাৎ যে নাম্বারটাকে আমরা মানে স্থান পরিবর্তন করলাম, যার অঙ্কগুলো। আর একে আমরা বলতে পারি মূলত স্থান বিনিময়ের পর যে সংখ্যাটা পেলাম, এটিকে আমরা বলতে পারি রিভার্স নাম্বার। ঠিক আছে, আমি আরো একটু সুন্দর করে গুছিয়ে লিখি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটিকে আমি বলেছি কত? 37। এটি হচ্ছে রিভার্স করার ফলে আসলে আমার কত? 73। ওকে, এখানে যে পয়েন্টটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এটা একক স্থানীয়, এটি দশক স্থানীয়। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে স্থান বিনিময় করাটা কি, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করাটা কি? সেটি হচ্ছে যে এ এককে ছিল সে চলে আসলো কোথায়? দশক স্থানে। আর যে দশকে ছিল সে কোথায় চলে আসলো? একক স্থানে। ওকে, তাহলে আমরা এটিকে বলতেছি অরিজিনাল নাম্বার, এটিকে বলতেছি রিভার্স নাম্বার। রিভার্স নাম্বার মানে যেটা স্থান বিনিময়ের ফলে আমরা পাই। ঠিক আছে, এবার আমরা কোনো কিছু বোঝার পূর্বেই আমরা ছোট্ট একটা কাজ করব। সেটি হচ্ছে এই যে নাম্বারটা আমরা নিয়েছি, এই নাম্বারটা আর এই এই যে যে রিভার্স নাম্বারটা পেলাম, এই নাম্বার দুটোর পার্থক্য বের করব। ঠিক আছে, আমরা এর পার্থক্য বের করব। অর্থাৎ সরাসরি যদি বলতে হয়, আমরা ডিফারেন্সটা বের করব। ঠিক আছে, এখন এটার ডিফারেন্সটা তাহলে কত হবে? আমার 73 থেকে যদি 37 আমি বিয়োগ করি, তাহলে স্বাভাবিকভাবে 13 থেকে 7 গেলে আমার 6, আর এখানে 4 3, তার মানে আমার কত হচ্ছে? 36। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এই দুটোকে যদি আমরা কি করি, রিভার্স মানে পার্থক্য বের করি, তাহলে এই দুটোর পার্থক্য আমার আসবে কত? 36। ঠিক আছে, এই জিনিসটাকে আমি আরো সহজ, ওকে, এইটুকু আমরা একটু মাথায় রাখবো। এবার আপনাদের জন্য আসলে চমৎকার একটা আইডিয়া শেয়ার করব, যার কারণে আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই একটি আইডিয়া শেয়ার করতেছি। প্রথমত দেখেন, এখানে আমাদের এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটাকে আমরা 9 দ্বারা ভাগ করব। ওকে, অর্থাৎ আমরা কি করব? 9 দ্বারা একে ভাগ করব। তাহলে এই পার্থক্য যদি আপনি 9 দ্বারা ভাগ করেন, তাহলে দেখুন এখানে রেজাল্ট আসতেছে কত? 4। অর্থাৎ 9 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এটিকে 9 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসতেছে 4। দেখেন সবচেয়ে মজার যে তথ্যটা, দেখেন সবচেয়ে মজার তথ্য, ইন্টারেস্টিং তথ্য, দেখেন মজার তথ্যটা কি এখানে? মজার তথ্যটা হচ্ছে
এই যে দেখেন এই দুটো ধাপ আপনি কাজ করলেন, যে অরিজিনাল নাম্বারটা এবং রিভার্স নাম্বারটা আপনি বিয়োগ করলেন, বিয়োগ করার ফলে আপনি 36 পেলেন। তারপর ওই 36কে যদি 9 দ্বারা ভাগ করেন তাহলে রেজাল্ট আসলে কত? 4। ঠিক আছে, এখন মজার তথ্যটা কি? মজার তথ্য হচ্ছে এই যে সংখ্যাটা নিয়ে আমরা কাজ করলাম, এই সংখ্যাটার যদি অঙ্ক দেখেন, এটার যে অঙ্ক আছে যেমন কত 3 এবং 7, তাই না? এই অঙ্ক দুটোর যদি আমি পার্থক্য বের করি, অর্থাৎ 7 থেকে যদি আমি 3কে বাদ দেই তাহলেও আমার রেজাল্ট হবে কত? 4। দেখেন এটি হচ্ছে ইন্টারেস্টিং তথ্য, যে এই তথ্যটি এবং এই তথ্যটি মিলে যায়। অর্থাৎ যখন আমার দুটো দেখেন যে সংখ্যাটা দেওয়া থাকবে সে অঙ্ক দুটির পার্থক্য 4, আবার এই দুটি সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলেও আমাদের 4 আসে। তাহলে আমি আবারও বলছি, আমি আরও এক দুটো উদাহরণ নিয়ে কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটা সংখ্যা ধরেন 71 নিলাম, অর্থাৎ একে যদি আমরা রিভার্স করি তাহলে এটি আসবে কত? 17। ঠিক আছে, রিভার্স করলে আসবে আমাদের 17। এবার এদের যদি আমি পার্থক্য বের করি, কি বের করি? আমি যদি পার্থক্য বের করি তাহলে আমার পার্থক্য কত হবে? দেখেন 11 থেকে যদি 7 চলে যায় তাহলে হবে কত? 4, হাতের 1 2, তাহলে হচ্ছে আমার কত? 54, পার্থক্য 54। এখন এই জায়গাতে আপনি যদি লক্ষ্য করেন যে একে যদি আমি 9 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 9 দ্বারা যদি একে ভাগ করি, অর্থাৎ 9 দ্বারা যদি আমি একে ভাগ করি তাহলে আমার রেজাল্টটা কত হবে? এখানে রেজাল্ট আসবে 6 9 54। অর্থাৎ এখানে আমার পার্থক্য, এই পার্থক্যকে আমি যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? আমার 6 আসবে। মজার তথ্য হচ্ছে যে আমরা 7 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলেও আমাদের পার্থক্য কত আসবে? 6 আসবে। অর্থাৎ একটি সংখ্যাকে রিভার্স করার পর আপনি যে পার্থক্যটা পাবেন তাকে সব সময় মনে রাখুন, সব সময় 9 দ্বারা ভাগ করলে সেটি, দেখেন ভাগটা সবসময় 9 দ্বারা হতে হবে। ভালো করে খেয়াল করেন, ভাগটা সবসময় কত দ্বারা হতে হবে? 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা আর ওই সরাসরি ওই সংখ্যাটার অঙ্কের পার্থক্য দুটো পরস্পর কি হবে? সমান হবে। ঠিক আছে, দুটো পরস্পর সমান হবে। এবার আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি ধরে নিচ্ছি 71 এবং 17, একে যদি ধরে নিই, আমি একবার ধরে নিলাম আমার অরিজিনাল নাম্বার, অরিজিনালকে আমি আপাতত লেখার সুবিধার্থে ও দিয়ে প্রকাশ করলাম। আমি ধরে নিলাম অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমার কত? 71। ঠিক আছে, এর সাথে আমার 54 যদি যোগ করা হয় তাহলে আমার আসবে কত? 54 যদি আমাদের বিয়োগ করা হয়, 54 যদি বিয়োগ করা হয় তাহলে রেজাল্ট আসবে কত? 7। তাহলে এটি হবে আমার রিভার্স নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন দুটি সংখ্যার যে পার্থক্য, যে কথা, ওই অরিজিনাল থেকে আমরা যদি ওটা বিয়োগ করি তারপরেও আমরা ওই রিভার্সটি পাবো। কথাটা ক্লিয়ার? এখানে একটু ভালো করে আপনারা মনোযোগ দেন। সেটি হচ্ছে অরিজিনাল নাম্বার 71 ধরেছি, এখান থেকে 54 বিয়োগ করেছি, তাহলে রিভার্স নাম্বারটা আছে 17। এবার অরিজিনাল নাম্বারটাকে আমি 17 ধরলাম এবং এর সাথে যদি আমি 54 যোগ করে, কি করি? 54 যোগ করি, তাহলে আমার এখানে রিভার্স নাম্বারটা হচ্ছে কত? 71। এবার একটু ভালো করে খেয়াল করেন, এখানে এবার যা মনে রাখতে হবে, যা অবশ্যই মনে রাখতে হবে, যা অবশ্যই মনে রাখতে হবে,
যা অবশ্যই মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করেন কি মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যখন অরিজিনাল নাম্বার থেকে এখানে কি করেছেন, বিয়োগ করেছেন, কি করেছেন, বিয়োগ করেছেন, যখন বিয়োগ করতেছেন তখন রিভার্স নাম্বারটা অলওয়েজ কি হবে, ছোট হবে। যখনই বিয়োগ করবেন অরিজিনাল নাম্বার থেকে তখন রিভার্স নাম্বারটা সবসময় কি হবে, ছোট হবে। একইভাবে এটা কি করেছেন, যোগ করেছেন, যোগ করেছেন, রাইট, যোগ করেছেন। যখনই যোগ করবেন তখনই আমার যে এই যোগ করার সাথে সাথে রিভার্স নাম্বারটা অলওয়েজ কি হবে, বড় হবে। দেখেন অরিজিনালের সাথে সবসময় বিষয়টা এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে অরিজিনালের সাথে যখনই আপনি যোগ করবেন তখন রিভার্স নাম্বার যেটা পাবো সেটা বড়। একইভাবে অরিজিনাল নাম্বারের সাথে যখন বিয়োগ করব তখন রিভার্স নাম্বার যেটা পাবো সেটা ছোট। এবার আমরা একটা কথার প্যাচ শিখব। প্যাচটা কেমন দেখেন, আমি যদি বলি একটা সংখ্যার সাথে 71 আমি বললাম না, 54 যোগ করলে সংখ্যাটি কেস, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে দেখেন সরি, যে একটি সংখ্যা থেকে 54 বিয়োগ করলে, একটি সংখ্যা থেকে 54 বিয়োগ করলে যে স্থান মানে স্থান বিনিময়কৃত সংখ্যাটি দেখেন মানে সংখ্যাটি স্থান বিনিময় করে, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অর্থাৎ একটি সংখ্যা থেকে 54 যদি বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটির যে অঙ্কদ্বয় এটা কি করে, স্থান বিনিময় করে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে রিভার্স নাম্বারটা এক্ষেত্রে কি হচ্ছে, ছোট হচ্ছে, যেহেতু বিয়োগ করেছে। এখন যদি উল্টো প্রশ্ন করি তাহলে অরিজিনাল নাম্বারটা বড় না ছোট। এখন তাহলে বিষয়টা হচ্ছে যদি আমার রিভার্স নাম্বারটা ছোট হয় আলটিমেট অরিজিনালটা বড় ছিল, তাই কিনা, অরিজিনালটা কি ছিল, আমার বড় ছিল, ঠিক আছে। এবার যদি যোগ করার কারণে রিভার্স নাম্বারটা বড় হয় তাহলে অরিজিনালটা কি ছিল, ছোট ছিল। এই দুটো আইডিয়া আপনার দরকার হতে পারে, অর্থাৎ রিভার্স বড় হলে তাহলে অরিজিনালটা ছোট, ঠিক আছে। এবার চলেন আমরা অঙ্কে চলে যাব। আশা করি সবকটা অঙ্ক আমরা মুহূর্তেই পারবো, ঠিক আছে। প্রয়োজনে আপনারা যারা বুঝতে সমস্যা হয় তারা আবার একটু দেখে নেবেন, কারণ এখানে এমন একটি আইডিয়া আপনাকে শেখাচ্ছি যেটি আপনার পুরো লাইফে এই স্থান বিনিময় অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না, এবং প্রত্যেকটা অঙ্ক সেকেন্ডের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। তাহলে আমি কি বললাম, এই প্রয়োজনে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে অরিজিনাল নাম্বারের সাথে থেকে বিয়োগ করলে তাহলে রিভার্স নাম্বারটা ছোট হবে। এখন যদি কোথাও পান রিভার্সটা ছোট তাহলে আপনি দাবি করতে পারেন তাহলে অরিজিনালটা বড়। এখন অরিজিনাল নাম্বারের সাথে যদি কোনো সংখ্যা যোগ করেন তাহলে রিভার্স নাম্বারটা বড় হবে, কারণ যোগ করলে আমরা বড় পাই। তাহলে রিভার্স যদি বড় হয় তাহলে আমি উল্টো দাবি করতে পারি আমার অরিজিনালটা ছোট ছিল। ইটস ওকে। এই জিনিসটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এই কারণে বলছি যা অবশ্যই মনে রাখতে হবে। এবার চলুন আমরা অঙ্কে চলে যাব। আমাদের প্রথম অঙ্কটা 91 নাম্বার। আমরা আপাতত ডিটেলস চিন্তা করব না, আমরা এমসিকিউ ভিত্তিক এই ব্যাপারগুলো সমাধান করব। তাহলে দেখেন আমাদের 91 নম্বর অঙ্কটা দেখেন। 91 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 10। অর্থাৎ দুটো অঙ্ক আছে, একটা সংখ্যার দুটো অঙ্ক আছে, তাই না। এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে বলা হচ্ছে এদের সমষ্টিটা হচ্ছে কত, সমষ্টি হচ্ছে আমার 10। এটা অঙ্কে বলা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে এটার যদি অঙ্ক দুটো যোগ করি তাহলে এদের সমষ্টি কত হবে, 10 হবে। এখন এখানে অপশনগুলো দেখেন। ক নম্বর অপশন, ক নম্বর অপশনে বলা হচ্ছে 6 4, খ নম্বর অপশন 4 6, গ নম্বর অপশন 5 5 এবং ঘ নম্বর অপশন 7 3। তার মানে আমরা যদি এখানে খেয়াল করে দেখি 6 4 যোগ করলে 10, আবার 4 6 যোগ করলেও 10, আবার 5 আর 5 যোগ করলেও 10, 7 আর 3 যোগ করলেও 10। তার মানে এই সবটার ক্ষেত্রে আমার রেজাল্ট কত হচ্ছে, 10 হচ্ছে। তার মানে প্রথম শর্তটা সঠিক, ঠিক আছে।
এবার আসেন আমার অঙ্কে বাকি অংশে কি বলা হচ্ছে। বাকি অংশে বলা হচ্ছে সংখ্যাটি থেকে, এই যে সংখ্যাটি তার মানে কি এটি অরিজিনাল সংখ্যা, এই সংখ্যাটি থেকে অরিজিনাল থেকে যদি, অরিজিনাল থেকে আমি একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এই অরিজিনাল নাম্বার থেকে যদি 18 বিয়োগ করা হয়, কি করা হয় 18 যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ রিভার্স সংখ্যাটা পাবো। এখানে একটা তথ্য বলা আছে, তথ্যটা কি, তথ্যটা হচ্ছে যে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অর্থাৎ রিভার্স হয়। যদি অরিজিনাল থেকে 18 বিয়োগ করি তাহলে সেটি রিভার্স হয়, তাই না? এখন খেয়াল করে দেখেন আমরা কি জানি, যে এখানে ভালো করে দেখেন অরিজিনাল এবং রিভার্সের পার্থক্য কত, অরিজিনাল এবং রিভার্সের পার্থক্য কত 18। এই অঙ্ক থেকে আমরা এই তথ্যটা পাচ্ছি যে অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বারের পার্থক্য 18। এর দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে যে যখনই বিয়োগ করা হচ্ছে তখন কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে এই অরিজিনাল এবং রিভার্স নাম্বারের পার্থক্য হচ্ছে 18। এখন পার্থক্য যদি 18 হয় তাহলে দেখেন পার্থক্যকে যদি আপনি 9 দ্বারা ভাগ করেন, কত দ্বারা 9 দ্বারা ভাগ করেন, তাহলে যে সংখ্যাটা পাবেন দেখেন কত পাচ্ছেন 2। এটি যে কথা, মজার তথ্যটা কি, ওই অরিজিনাল নাম্বারের যে অঙ্ক থাকবে যেটা এখানে চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে কি বলেন তো, সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নে চাওয়া হয়েছে সংখ্যাটি, সংখ্যাটি মানে কি অরিজিনাল নাম্বার চাওয়া হয়েছে। ভালো করে খেয়াল করেন এই টাইপের অঙ্কে সাধারণত অরিজিনাল নাম্বারটা জানতে চাওয়া হয়, তাহলে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে তার মানে কি অরিজিনাল নাম্বারটা জানতে চাওয়া হয়েছে। এখন খেয়াল করেন অরিজিনাল আর রিভার্স নাম্বারের পার্থক্য যদি আমার 18 হয়, 18কে 9 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি, এটি যে কথা, এই 4 যে কথা, তাহলে ওই দুটো যে ওই সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য 4 একই কথা, তাহলে এখানে 2 যে কথা, আমার যে অরিজিনাল নাম্বারটা থাকবে তাদের ওই অঙ্ক দুটোর পার্থক্য অবশ্যই 2 হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই 4টা থেকে যে কোনো একটা অরিজিনাল নাম্বার হবে। তাহলে অরিজিনাল নাম্বার হতে গেলে কি শর্ত পূরণ করতে হবে, যে ওই অঙ্কদ্বয়ের পার্থক্য আমার 2 হতে হবে। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য যদি আমি 2 করতে চাই, খেয়াল করে তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, মাশাআল্লাহ আমরা একটা পেলাম, এটা 2 মনে হচ্ছে। তারপর 6 থেকে 4 বাদ দিলে এটিও 2, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, তাহলে 5 থেকে 5 বাদ দিলে এটি 0, তাহলে 7 থেকে 3 বাদ দিলে এটি 4। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশনের সাথে এই শর্তটা মিলে যাচ্ছে, ঠিক আছে, এই দুটো শর্তের সাথে মিলে যাচ্ছে। তার মানে এতটুকু আমরা এই দুটো থেকে একটা উত্তর চুজ করতে হবে, এই দুটো আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু ওই দুটো আমি এই রিভার্স নাম্বার আর অরিজিনাল নাম্বারের পার্থক্য 2, ওই দুটোর পার্থক্য আমার 2 ছিল না, এই দুটো বাদ। এখন আপনারাই বলেন যে এই দুটোর মাঝে কোনটা উত্তর হবে। আপনারা বলেছিলেন কি সংখ্যাটি জানতে অরিজিনাল নাম্বারটা, তাহলে বিয়োগ করায় এটা ছিল ছোট, তাহলে অরিজিনাল নাম্বারটা কি হবে বড় হবে। তাহলে এই দুটোর মাঝে বড় কোনটা 64, বড় কোনটা 64, তাহলে সংখ্যাটি কত হবে 64। 92 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10, অর্থাৎ যে অঙ্ক দুটো আছে এই অঙ্ক দুটোর সমষ্টি হচ্ছে কত 10। এখন বলা হচ্ছে যে সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে, সংখ্যাটি কি অরিজিনাল, অরিজিনাল নাম্বার ভালো করে মাথায় রাখবেন, অরিজিনাল থেকে 72 বিয়োগ করলে তাহলে এখানে বলা হচ্ছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, তার মানে কি রিভার্স নাম্বার আসবে। এখন সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যেহেতু বিয়োগ করেছি তার মানে রিভার্সটা ছোট হবে, রিভার্সটা কি হবে ছোট হবে, তাহলে আলটিমেট একটা ছোট হলে আরেকটা কি হবে বড় হবে। এটি হচ্ছে প্রাথমিকভাবে আপনি সেন্সটা মাথায় রাখবেন। এখন যেহেতু এই রিভার্স এবং আমাদের এই রিভার্স এবং অরিজিনাল নাম্বারের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 72, আমরা এই পার্থক্যটাই এখানে মূল ফ্যাক্ট, এই পার্থক্যটা নিয়েই কাজ করব, কারণ পার্থক্য পেলেই আমরা তাকে 9 দিয়ে ভাগ করে দেখব যে আমাদের এই অরিজিনাল নাম্বারের অঙ্ক দুটোর যে দুটোর অঙ্ক থাকবে এই দুটোর পার্থক্য ওটা মিলে যাচ্ছে কিনা। যেমন এখানে পার্থক্য 72, এবার 72কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে 8 আসতেছে,
তাহলে আমি এটা দাবি করতে পারি যে এই অরিজিনাল নাম্বারের অঙ্কদ্বয়ের পার্থক্য কি পার্থক্য 9 হবে, সরি কত হবে 8 হবে, এইটুকু আমি দাবি করতে পারি। ঠিক আছে, আমি এই আইডিয়াটাই এখানে বুঝিয়েছিলাম। তাহলে আমার যে অপশন আছে, অপশন ক নম্বর অপশনে দেখেন কত আছে। ক নম্বর অপশনে 82, তারপর খ নম্বর অপশনে 91, গ নম্বর অপশনটিতে আমার আসছে 55 এবং ঘ নম্বর অপশনে আমার আসছে কত 37। এখন এবার ভালো করে খেয়াল করেন, এবার যে জিনিসটা আমাকে করতে হবে, দেখতে হবে যে এই 8 কোনটাতে বিয়োগফল হিসেবে আসে। এখানে 6 আসতেছে, এটা বাদ। এবার 9 থেকে 1 গেলে 8, একটাতে আসতেছে, তাই না? তারপর 5 থেকে 5 গেলে 0, এটাও বাদ। তারপর 7 থেকে 3 গেলে কত 4, এটাও বাদ। তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা? খ নাম্বারটা। উত্তর হচ্ছে কোনটা? খ নাম্বারটা। যেহেতু এটা অঙ্কদ্বয়ের পার্থক্য কত হয়েছে, আমার 8 হয়েছে। এবার কিন্তু রিভার্স আর অরিজিনাল নাম্বারের বাকি তথ্যটা আর দরকার হলো না। আমি আরো কয়েকটা অঙ্ক করতেছি, আপনাদের কাজ হচ্ছে শুধু ধৈর্য ধরে দেখে যাওয়া। কথাটা ক্লিয়ার? কারণ আমি চাই যে শেষ পর্যন্ত আপনারা বোঝার চেষ্টা করেন। 93 নম্বর অঙ্কটা। 93 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 93 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। কি? এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, এটার যদি অঙ্ক দুটোকে আমি গুণ করি তাহলে 8 হবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে সংখ্যাটির সাথে, সংখ্যাটি কি অরিজিনাল নাম্বার, এই সংখ্যাটির সাথে যদি আমি 18 যোগ করি, কত যোগ করি? 18 যোগ করি, তাহলে যেটি আসতেছে এটা রিভার্স নাম্বার। ওকে, তাহলে রিভার্স নাম্বার যদি আসে তাহলে আমরা এখানে একটা দাবি করতেই পারি, রিভার্স নাম্বারটা বড় হবে, কারণ আমরা অরিজিনালের চাইতেও আরো 18 বেশি নিছি। তাহলে অরিজিনাল নাম্বারটা আমার কি হবে? ছোট হবে। ওকে, এবার তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার, কোনটা ছোট কোনটা বড়। তবে আমরা এখানে আরেকটা তথ্য পেলাম যে এই দুটোর পার্থক্য হচ্ছে আমার কত? 18। ঠিক আছে, এই দুটোর পার্থক্য হচ্ছে কত? 18। এবার 18কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে আমার আসছে কত? 2। এবার কিন্তু আমি দাবি করতেই পারি যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে? 2 হবে। এটি কিন্তু আমি দাবি করতেই পারি, যেহেতু এই দুটোর পার্থক্য 18কে 9 দ্বারা ভাগ করলে 2 আসে, তার মানে এই অরিজিনাল নাম্বারে যে অঙ্ক দুটি থাকবে এদের পার্থক্য আমার কত হবে? 2 হবে। এখন দেখেন এর ভিতর ক নম্বর অপশনে দিয়েছে কত? 18। ক নম্বর অপশনে আমার দিয়েছে 24, তাহলে গ নম্বর অপশনে 42, এবার ঘ নম্বর অপশনে 81। এখন খেয়াল করেন, আমাদের এখানে আরেকটা শর্ত ছিল, এই দুটো গুণফল 8 হতে হবে। দেখেন সব কটার গুণফল 8, তার মানে এটি আর আমার দরকার নেই। জাস্ট আমরা একে দেখব যে আমার অঙ্ক দুটোর বিয়োগফল আমার 7 হচ্ছে, তার মানে ক বাদ। তাহলে 4 থেকে 2 গেলে কত হচ্ছে? 2, তার মানে একটা আমরা পেলাম এবং পরেরটাও ঠিক 2, এটাও পেলাম। তাহলে তারপরেরটা 8 থেকে 1 গেলে কত? 7, এটা বাদ। তার মানে এবার এই দুটোর মাঝখান থেকে একটা নিতে হবে, অর্থাৎ হয়তো একটা রিভার্স হবে আর একটা অরিজিনাল হবে। আমরা এখানে দেখব রিভার্সটা কি বড়, রিভার্সটা কি বড়, তার মানে এটা বড়। এটা যেহেতু বড় তার মানে এটি হচ্ছে রিভার্স, তাহলে এটি যেহেতু ছোট তার মানে এটি হচ্ছে আমার অরিজিনাল। এটি হচ্ছে কি? অরিজিনাল, যেটি হবে ছোট। তার মানে উত্তর কি? খ নাম্বারটা। উত্তর কি? খ নাম্বার। এবার আমরা 94 অঙ্কটা দেখব। দেখেন আপনারা হয়তো একটা জিনিস বুঝতেছেন না, আমি কিন্তু অলরেডি একাধিক ভেরিয়েশন অঙ্ক করে ফেলেছি, কিন্তু আপনার মাথায় কিন্তু এতগুলো ভেরিয়েশন আসেনি। আপনি জাস্ট একটা কমন প্ল্যাটফর্মে এখনো রয়ে গেছেন। ইনশাল্লাহ এই আরও কিছু ভিন্ন প্ল্যাটফর্ম ভেরিয়েশনের অঙ্ক করব, কিন্তু শেষ পর্যন্ত মনে হবে সব টাইপের অঙ্কগুলো তো সেম। এবার আসুন, এবার আমাদের 94 নম্বর অঙ্কটা। 94 নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখেন যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। দেখেন কথাটা কি বলছে। প্রথমত বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। এখানে ক নম্বর অপশন কি দেওয়া আছে? দেখেন ক নম্বর অপশন দেওয়া আছে 61, খ নম্বর এটাও 7, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 34,
তারপর হচ্ছে আমাদের কাছে কত দেওয়া আছে, আমাদের 4 3। এখন দেখেন সবকটার যোগফলই 7, তার মানে প্রথম শর্তটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। আমি দ্বিতীয় শর্তে চলে যাচ্ছি। দ্বিতীয় শর্তটা কি, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ এটি অরিজিনাল নাম্বার থেকে যদি আপনি রিভার্স নাম্বার করেন তাহলে যে সংখ্যাটা পাবেন, এখানে বলা হচ্ছে যে তা প্রদত্ত সংখ্যা থেকে, এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তার মানে রিভার্স নাম্বারে আমার 9 বেশি। কি, এখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুর তুলনায় এখানে 9 কি বেশি। তাহলে এখানে স্পষ্টভাবে একটা তথ্য বলা হচ্ছে যে রিভার্স নাম্বারে অরিজিনাল থেকে 9 বেশি, অর্থাৎ একে আমরা সরাসরি বলতে পারি এটি হচ্ছে মূলত আমাদের পার্থক্য, কার, এই অরিজিনাল এবং রিভার্স নাম্বার। যেহেতু রিভার্স নাম্বারের 9 বেশি, তার মানে অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমার ছোট, অরিজিনাল নাম্বারটা কি আমার ছোট। এবার আসুন, তাহলে এই পার্থক্যকে আমরা যদি 9 দ্বারা 9কে ভাগ করি তাহলে থাকবে 1। তার মানে আমরা এবার দাবি করতেই পারি যে এই অরিজিনাল নাম্বারের অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য আমার কত হবে, পার্থক্য আমার 1 হবে। এইটুকু আমি দাবি করতেই পারি, ঠিক আছে। এবার আসুন তাহলে আমরা দেখি এটার পার্থক্য কত হচ্ছে, 6 1 5 এটি বাদ, 5 2 3 এটি বাদ। দেখেন 4 3 1 অথবা 4 3 1, এই দুটোর একটা হবে, ঠিক আছে, কারণ এদের পার্থক্য আমার 1 আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই কথা অনুসারে রিভার্স নাম্বারে 9 বেশি আছে, তার মানে অরিজিনাল নাম্বারটা আমার ছোট। তাহলে এই দুটোর মাঝে আমার এটি উত্তর হবে, কারণ 43 এটি বড়, যেটি হচ্ছে রিভার্স নাম্বার, এটি হচ্ছে ছোট, যেটি হবে আমার অরিজিনাল নাম্বার। তাহলে উত্তর কত, 34। 95 পারবেন, 96ও পারবেন, তাহলে 94 97 নাম্বারের অঙ্কটাও আপনারা পারবেন। 97 পারবেন, তারপর হচ্ছে 98 হয়ে যাবে একদম সেম। 100 নম্বরের অঙ্কটা এটিও পারবেন, এটি জাস্ট অন্তর চেয়েছে। দেখেন 100 নম্বরের অঙ্কটা একটু ভিন্ন, এখানে শুধু অন্তরটা চেয়েছে। অন্তরটা কি চেয়েছে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে গঠিত সংখ্যার পার্থক্য 36। অর্থাৎ আমাদের যে অরিজিনাল নাম্বার রিভার্স নাম্বার এদের পার্থক্য হচ্ছে কত, 36। তাহলে এদের পার্থক্য 36 হলে 9 দ্বারা ভাগ করলে আসবে কত, 4। তার মানে এবার বলছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর কত, তাহলে এটি উত্তর হবে, কারণ দুটি রিভার্স সংখ্যা এবং অরিজিনাল সংখ্যার পার্থক্য যেটা আমার ওর অঙ্কদ্বয়ের পার্থক্যও সেম হবে। এটা আমি এতক্ষণ যাবৎ বারবার এটি আলোচনা করতেছিলাম। তার মানে কি অরিজিনাল রিভার্স নাম্বারের পার্থক্য এখানে কি 36কে 9 দ্বারা ভাগ করলে 4 হবে, আর যেটি হচ্ছে অঙ্কদ্বয়ের পার্থক্যও 4, ঠিক আছে। তাহলে খুব দ্রুতই আপনারা পেরে যাবেন। এবার 101 নম্বর অঙ্কটা দেখেন। 101 নম্বর অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল কত, 4 গুণ। আমরা আগে অপশনগুলো একটু লিখে নিচ্ছি। অপশনগুলোতে কি আছে, ক নম্বরে আমার 12 আছে, খ নম্বরে আমার কত আছে 42, এবং গ নম্বরে রয়েছে আমার কত 24, এবং ঘ নম্বরে রয়েছে আমাদের কত 36, ঠিক আছে। এবার বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এই যে অপশনটাতে ফাইনালি প্রশ্নটা পড়ি, সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, ঠিক আছে। সংখ্যাটির সাথে কত করলে, যদি 27 যোগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। অর্থাৎ অরিজিনাল নাম্বারের সাথে যদি আমরা কত যোগ করি, 27 যোগ করি, তাহলে আমাদের রিভার্স নাম্বার আসবে। এটা হচ্ছে অঙ্কের শেষের তথ্য, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এর আগে একটা শর্ত দিয়েছে। এর আগে শর্তটা কি, যে এই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, তার মানে এই যে এর ভিতর যে কোনো একটা ওই সংখ্যাটা হবে, যেহেতু প্রশ্নে ফাইনালি চেয়েছে সংখ্যাটি কত, তার মানে অরিজিনাল নাম্বারটা চেয়েছে। তাহলে এখানে ধরে নিচ্ছি ক নাম্বার অরিজিনাল নাম্বার হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে। কথাটা ক্লিয়ার?
ওকে, এখানে তাহলে প্রথম শর্তটা আমরা একটু মেসিং করি, যে এর যোগফল, অর্থাৎ বলছে অঙ্কদ্বয়ের যোগফল, এই যোগফলকে যদি 4 গুণ করি, 4 গুণ করি তাহলে কত হচ্ছে 12। 4 গুণ করলে আমাদের কত হবে এখানে 12। এখন বলা হচ্ছে এই 12টা হচ্ছে ওই সংখ্যাটা হতে হবে, অর্থাৎ এখানে 1 2 যোগ করলে কত 3 3, অর্থাৎ এই যোগফলকে 4 গুণ করলে যে রেজাল্টটা হবে আর এই রেজাল্টটা সেম হবে। অর্থাৎ প্রথম শর্ত যেটা ওটা অনুসারে এখানেও 12 আসছে, এখানেও 12 আসছে, তার মানে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটাকে যদি আমি অরিজিনাল নাম্বার ধরি, এর সাথে যদি আমি 27 যোগ করি তাহলে সেটা রিভার্স হবে। কিন্তু দেখুন এটি রিভার্স হচ্ছে না, অর্থাৎ 12 এই রিভার্স হতে গেলে আমার 21 হতে হবে, কিন্তু এটা হচ্ছে কত 39। এই জন্য আমরা ক নম্বর অপশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার খ নম্বর অপশনে যাই। এর অঙ্কদ্বয় যোগ করলে 4 2 যোগ করলে 6, একে যদি 4 গুণ করা হয় তাহলে আমার কত হবে 24, আমার কত হবে 24। তার মানে এবার যদি 24-এর সাথে আমি যদি 27 যোগ করি তাহলে রিভার্স হবে। তাহলে 7 4 এখানে কত আমার 10 11-র 1 আর এখানে কত 5। দেখুন এটা রিভার্স হচ্ছে না, রিভার্স হতে গেলে আমার 42 হতে হতো, কিন্তু আমার 42 হচ্ছে না, তার মানে খ নম্বর অপশনটাও বাদ। এবার আমরা যদি এটিকে যোগ করি 2 যোগ 4 6, 6কে যদি 4 দ্বারা আমরা কি করি গুণ করি তাহলে আমার কত হচ্ছে 24 হচ্ছে। ও সরি, এখানে একটা জিনিস আমি ভুল করেছি, সেটা এখানে 42 এখানে 24, এটা এমনিতেই ভুল, ওই শর্ত আমার ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করে দেখেন এই অঙ্কটা দেখেন, এখানেও 24 আসছে, এখানেও 24 আসছে, তার মানে আমি আবারও বলছি খ নম্বর অপশনে কিন্তু এখানে 42 আসেনি, যেহেতু 42 আসেনি সো খ নম্বরটা এমনিতেই বাদ, আমার 2 নম্বর চেকটা করার দরকার নেই। এবার এটার সাথে অঙ্কদ্বয় যোগ করে 4 গুণ করার ফলে আমার 24 আসছে। এবার আমরা একে অপশনটা টেস্ট করব, মানে এবার দ্বিতীয় শর্তটা চেক করব, যে এবার দ্বিতীয় শর্তে বলা হচ্ছে এই 24-এর সাথে যদি আমি 27 যোগ করি, কি করি 27 যোগ করি, অর্থাৎ সংখ্যাটার সাথে 27 যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে এখানে আমার 7 4, আমি আবারও বলছি যে 7 4 11-র 1 5, তার মানে এটিও হচ্ছে না, অর্থাৎ গ নম্বর অপশনটাও আমার বাদ যাচ্ছে। এবার এটিকে দেখি আমরা, যে একে যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9কে এখানে করলে 4 9 36, তার মানে এই দুটো সেম। এবার আমি 36-এর সাথে যদি 27 যোগ করি তাহলে আমার কত হয়, তাহলে 13-র 3 হাতের 1 5 6 63, অর্থাৎ এটা হচ্ছে আমার 63, আর রিভার্স 36 যদি ধরি অরিজিনাল নাম্বার তাহলে রিভার্স নাম্বার হচ্ছে 63, অর্থাৎ যেটি রিভার্স হচ্ছে সত্যিকার অর্থে, তার মানে উত্তর হচ্ছে আমার ঘ নাম্বার। তাহলে এবার আমরা ঠিক পরের অঙ্কটা দেখি। আর আমি আবারও বলছি কেউ যদি একটু বুঝতে সমস্যা হয় তারা পুনরায় ভিডিওটা আবার একবার দেখে নেবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা ঠিক 104 নম্বর 3 নম্বর অঙ্কটা দেখব। 103 নম্বর অঙ্কটা, 103 নম্বর অঙ্ক। 103 নম্বর অঙ্কটা দেখেন যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয়, আমরা অপশনগুলো একটু দেখে নেই। 61 ক নম্বর, 94 ক নম্বর, 72 ঘ নম্বর, এখানে 83। এবার লক্ষ্য করেন আমরা এখানে যে কাজটা করতে পারি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় যে অঙ্কটা একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। দেখেন সবকটাই একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়, এখানেও 5 বড়, এখানেও 5 বড়, এখানেও 5 বড়, তার মানে প্রথম যে শর্ত এই শর্তটা বাদ, ঠিক আছে। এবার আসেন পরের শর্তে যাই। পরের শর্তে কি বলছে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, অর্থাৎ এই সংখ্যাটি থেকে আমরা যদি এই অঙ্কদ্বয়ের সমষ্টি এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 7 হবে।
এই অঙ্ক যোগ করলে কত হবে? এটা 7 হবে। এখন বলা হচ্ছে এই অঙ্কতে যোগ করলে যে যোগফল আসবে এটাকে যদি আমরা 5 গুণ করি, কত করি? এই 5 গুণ যদি এটা থেকে আমরা বিয়োগ করি তাহলে যে রেজাল্টটা হবে, এখানে দাবি করছে যে এটা আমার এটা রিভার্স হবে। কি হবে? রিভার্স হবে। এখন তাহলে আমরা 11 থেকে 5 গেলে কত থাকে? 11 থেকে 5 গেলে 6, সরি কত? 6। তাহলে হাতের 1 4, তাহলে 6 থেকে 4 গেলে কত হয়? আমার 26 হয়। তার মানে আমাকে বলছে রিভার্স, তাহলে 61 এর রিভার্স 26 হতে পারে না, 16 হতে পারে, তাই কিনা? 61 এর রিভার্স 16 হতে পারে, তার মানে কি ক নম্বর অপশনটা বাদ। এবার তাহলে পরের অপশনটা দেখি। পরের অপশনে আমাকে কি বলা হচ্ছে? পরের অপশনটাতে বলা হচ্ছে, খেয়াল করেন যে সেম শর্তগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে 9 4 হচ্ছে 10, 10 13, 13কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? 65 হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা 65টা বিয়োগ করি, তাই কিনা? যেহেতু ওটা যোগফলের 5 গুণ বিয়োগ করতে বলছে, তাহলে এখানে 14 থেকে যদি 5 চলে যায় তাহলে আমাদের কত আসবে? 9 আসবে। তাহলে হাতের 1 এখানে কত? 7, তাহলে এখানে আসতে 2। তার মানে 94 আর 29 এটা রিভার্স হয় না। রিভার্স হতে গেলে আমার কত হতে হবে? 49 হতে হবে। তার মানে এটিও সঠিক না। এবার তাহলে পরেরটাতে যাই। এটাতে কি বলা হচ্ছে দেখেন, এই সেম শর্তটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমার বলা এই দুটো যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 9, 5 9 কত? 45। এবার যদি এখান থেকে 45 আমি বিয়োগ করি তাহলে 5 এখানে 7 থাকবে, হাতের 1 5, আমার কত? 2। এবার তাহলে 72 এটা অরিজিনাল আর রিভার্স যেটা আসলো সেটা হচ্ছে 27। তার মানে কি এটা আমাদের সঠিক। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার।